রেভিনিউ ব্যুরোর চেয়ারম্যান হিসেবে আমার মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে। সেটা হলো যে আমরা বেস্ট প্রেজেন্টেড অ্যাওয়ার্ড বলছি, কিন্তু এর ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা বেস্ট কিনা। আমরা যে সার্টিফিকেটগুলো দেই, বিশেষ করে অ্যাটেস্টেশন যেটা করি, সেখানে আমাদের কিছু কৌশল থাকে ডিসক্লেমার দিয়ে। আমার মনে হয় আমি এইটুকু বলবো যে যেটা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আইসিবি একটা বিরল উদ্যোগ নিয়েছে, যেটা আমরা বলি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। এটাকে আমরা আরও স্ট্রেংথেন করবো এবং আমি আইসিবিকে এই জন্য সাধুবাদ জানাই। অ্যাটলিস্ট একটা কাজ হয়েছে যে এখন আর কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সিগনেচার জাল করে অডিট রিপোর্ট করতে পারে না। এটা একটা আমরা ঠেকাতে পেরেছি এবং এটা কিন্তু খুব পারভার্সিভ ছিল। তা এখন যেটা করতে হবে, যেই অ্যাকাউন্টসে আমরা জানি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন অডিট করে এটা কখনোই ফুল প্রুফ অডিট হয় না, সে কারণে ওনাদের রিপোর্টের ভাষাগুলো হয় কৌশলগত। আমরা যেটা জানতে চাই ফ্রম দ্য রেভিনিউ সাইড যে এখানে টোটাল পিকচারটা হুবহু উঠে এসেছে, এখানে ট্রানজ্যাকশনগুলো সবগুলো রেকর্ড হয়েছে এবং এর বাইরে কোনো কিছু নাই। আমরা এটা খেয়াল করেছি, আপনারা যারা আছেন, আপনাদের যারা ক্লায়েন্ট যাদেরকে আপনারা অডিট করেন, তাদের সার্ভিস যখন নিতে যাবেন দেখবেন তারা ব্যাংকিং চ্যানেলে পেমেন্টকে ডিসকারেজ করে, তারা ক্যাশ পেমেন্টকে অ্যাপ্রিসিয়েট করে। ইভেন আপনার ফিওটাও আপনি যদি বলেন যে আমাকে ব্যাংকে চেকে দেন অথবা ব্যাংক ট্রান্সফার করেন, তারা বলবে যে না, ক্যাশ নিলে ভালো। এর মানে হচ্ছে একটা বড় ট্রানজ্যাকশন যেগুলো ক্যাশ হয় সেগুলো আমাদের হিসাবে আসে না। এখানে আপনাদের একটু সহযোগিতা আমরা চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে আমাদের সাথে একটা মিটিং করেছেন। তিনি যেটা বলেছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিরল সুযোগ পেয়েছি এটাকে কাজে লাগাতে হবে। তারা আমাদেরকে একটা ক্লিন স্লেট দিয়েছে, এখানে আমরা নতুন করে বাংলাদেশের ইতিহাস লিখব। তা আমি আপনাদের কাছে ডিভিএস যেমন আপনারা করেছেন, ঠিক তেমনি আমাদের যারা ব্যবসায়ী তাদের সকল ট্রানজ্যাকশন আমরা ক্যাপচার করছি এবং সেগুলো আপনারা সার্টিফাই করবেন। আমাদের রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, আমাদের যত রকমের ক্যাশ ট্রানজ্যাকশন আছে, এগুলো আপনারা একটু দয়া করে আরও গভীরভাবে ভাববেন। আপনাদের সামনে রেখে গেলাম, ডিভিএস যেমন করেছেন একটা কালজয়ী কাজ, একইভাবে আমাদের অ্যাকাউন্টসে এই কথা যেন কেউ বলতে না পারে এখানে টোটাল পিকচারটা আসে নাই, এখানে অনেক এক্সপেন্ডিচার রেকর্ড হয় নাই, অনেক রেভিনিউ এখানে আসে নাই, এরকম যেন না হয়। এবং এই জায়গায় যদি আমরা কাজ করতে পারি, সত্যিকার অর্থে আমরা যে স্বপ্ন দেখছি আমাদের এই বাংলাদেশকে আমাদের বর্তমান জেনারেশন এবং নেক্সট জেনারেশনের জন্য আমরা লিভেবল বাংলাদেশ করব, তার জন্য যে কর্মকাণ্ড প্রয়োজন, যে রেভিনিউ প্রয়োজন, সেই রেভিনিউ আপনাদের হাত ধরে আসবে। আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।